একসময় ধর্মাবতার ছিলেন, এখন তিনি জনপ্রতিনিধি। তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়মিত নানা ক্ষেত্র পরিদর্শনে যাচ্ছেন, যেটা খুবই রেয়ার অন্যান্য সাংসদদের ক্ষেত্রে। শনিবার গিয়েছিলেন রাজ্য সরকারের হাত ধরে তমলুকে গড়ে ওঠা তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে। সেই কলেজের পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা নিয়ে সেখানকার আধিকারিকদের সঙ্গে অনেকক্ষণ কথা বলেন তিনি। সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার বলেন, এখানে শুনলাম 300টা বেড, কিন্তু 600-র ওপর রোগী আসেন, ফলে বাকি 300 জনকে মাটিতে শুয়ে থাকতে হয়, মেঝেতে স্ট্রেচারে শুয়ে থাকতে হয়। এটা তো কাম্য নয়। সেজন্য আজ আলোচনা করলাম, ওনাদের কাছ থেকে নোট নিলাম। নতুন হাসপাতাল বিল্ডিং খুব তাড়াতাড়ি তৈরি করা দরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এই সপ্তাহে আমি কথা বলবো। দরকার হলে আমি দিল্লি যাব। আমি তাকে অনুরোধ করব রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রধান মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে। টাকার যা প্রয়োজন তা যাতে পাওয়া যায়, এটাই আমি রিকোয়েস্ট করব। তাম্রলিপ্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ শর্মিলা মল্লিকের কাছ থেকে পরিকাঠামোগত বিষয়ে এদিন খোঁজখবর নেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার। শর্মিলা মল্লিক বলেন, প্রথম উনি ভিজিট করলেন, খুব ভালো কথাবার্তা হলো। আমাদের ভালো একটা ইনডোর হাসপাতাল ভবন দরকার। উনি প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে কথা বলবেন। যদি অর্থ বরাদ্দ করানো যায়, তাহলে একটা হাসপাতাল বিল্ডিং আমরা পেতে পারি। খুব দরকার আমাদের এটা। আর এই ঘটনার পরেই খুশি মেদিনীপুরের মানুষ।